আমার কানে খবর আছে মেয়েদের সম্পর্কে আলোচনার জন্য কমিটির পক্ষ থেকে আমাকে কিছু বলা আছে, মেয়েদেরকে পর্দা ব্যাপারে। আসলে মেয়েদের পর্দা ব্যাপারে নবীর পক্ষ থেকে নির্দেশ আছে কিনা? সবসময় খালি পুরুষের ওয়াজই হবে, মেয়েদের ওয়াজ হবে না, এটা কোনটা? মেয়েরা কি বেহেশতে যাবে না? মেয়েরা পুরুষের আগে বেহেশতে যাইব। আসল কথা কইলিনি আপনারা আবার রাগ হন। আগে যাইব মেয়েরা। কারণ বাস্তবে আসেন, 1 মাস বেহেশতের দরজা খোলা থাকে, এটা জানি কোন মাসে? আচ্ছা, রমজান মাসে 1 মাস বেহেশতের দরজা রমজানে যদি খোলা থাকে, তাহলে আপনাদের ধারণা এটা কার জন্য খোলা রাখে? রমজানে খোলা কার জন্য? রোজাদারের জন্য। এটার জবাবটা হবে সঠিক, রোজাদারের জন্য, মহিলাই হোক আর পুরুষই হোক। রমজানে যদি দরজা খোলা থাকে, আপনারা কথাটা বলেন, কার জন্য খোলা থাকতে পারে? যারা রোজা রাখে না তাদের জন্য খোলা। রাসূল বলছে, যারা রোজা রাখো নাই তোমরা ঈদগার মাঠে আইছো না। বাস্তব আলেম ওলামারা করবে না, যেহেতু সমাজের মধ্যে গন্ডগোল হবে। ইমাম সাহেব এটা বলতে পারে না, কারণ সমাজের মানুষ মাইনা নিবে না। কিন্তু আসলে সঠিক নির্দেশ হলো, রাসূল বলতেন, যারা রমজানে রোজা রাখো নাই তোমরা ঈদগার মাঠে আইসো না। কারণ রমজানের খুশি, ঈদের খুশি কার জন্য? যারা রমজানের রোজা রাখছে। বলুন, যারা চাকরি করছে বেতন তো তার জন্য। এরপর আবার বছরে আরো 2টা বোনাস আছে, এটা কার জন্য? চাকরিজীবীর জন্য। যারা চাকরি করে নাই তারা বোনাস পাবে? 1 বছর নামাজ পড়লেন, আবার রমজানে রোজা রাখলেন, আল্লাহ কয় তোদের বোনাস আছে। বোনাসটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1 রাতের বিনিময়ে 1000 মাসের চাইতে বেশি নেকির একটা বোনাস তোদেরকে দিয়ে দিলাম। যেই বোনাস অন্য কোন নবী রাসূলের উম্মতের নাই। অনেক বোনাস পাইব কে? চাকরি করলে না করলে। আপনারা সরকারি চাকরি করেন, বোনাস পাবেন। আমি যদি যাই বোনাসের দরজায় হাত বাড়াই, আমি তো বজ্জল মৌলবী, বৈরব থেকে আইছি, বোনাস দেন। অফিসার কি করবো? হুজুরের মাথা দুষ পড়ছে, বোনাসটা আনলেন না হুজুর, আপনি মারে যান ওয়াজ করেন গিয়া। বোনাস সরকারি কর্মচারীর, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বোনাসের ব্যবস্থা করছে। আমার আখিরি নবীর উম্মতের যারা রোজা রাখে নামাজ পড়ছে তাদের জন্য বোনাসের ব্যবস্থা হয়েছে। বোনাসটা কি? 1 রাতের বিনিময়ে 1000 মাসের চাইতে বেশি নাকি। আচ্ছা, এই রমজানে এত বরকতের রোজা রাখতে গেলে বলুন, পরিশ্রম আমরার বেশি না মহিলাদের বেশি? শেষ রাত্রে ওইটা সেহরি পাক করে কে? সারাদিন রোজা রাখা ইফতার গুলি বানাইতে আগুনের কাছে, কি গরম, রোজা রাখা কলিজা শুকায় গেছে, তারপরে ইফতার বানাইতেছে আগুনের কাছে। বলুন কে? তারা কি রোজা রাখে নাই? আপনি তো একটু হইলেই মেজাজ দেখান, ফুট করতেছেন, কিন্তু মহিলারা তো একটু মেজাজ দেখাইলো না। আপনার জন্য বেগুনি, আপনার জন্য পেঁয়াজি, আলুর চপ কি না করলো, এরপরও তো আপনি সেই মহিলাদের দিকে মেজাজ দেখাইতেছেন। কি মেজাজ? আলুর চপটা ভালো করে ভাজি হয় নাই। বাবারে, এই মেজাজ মহিলাদের সাথে দেখেন না। আপনি যেমন রোজাদার, সেও তো রোজাদার। এই রোজা রাইখা সারাদিন কষ্ট করে আপনার জন্য আগুনের কাছে থেকে এগুলি করলো, আপনি আবার মেজাজ দেখাইছেন। হাসরের দিন দেখবেন এই মহিলা আপনার আগে যাইতেছে গা। সুবহানাল্লাহ। মহিলারা আগে গেলে আপনারা মনে খুশি না? হাসরের দিন এমন এক ঘটনা ঘটবে, মহিলা একটা যাইতেছে বেহেশতে, তার স্বামীও যাইব বেহেশতে, কিন্তু স্বামী স্ত্রীর দিকে তাকাবে না। কেন? এটা বড় কাইলে আছে, কাইলে মহিলা আছে না। বাবার বন্ধুর মেয়ে হিসাবে কালো মেয়ে বিয়া করাইছে। হ্যাঁ, যতদিন সংসার করছে এই মেয়েটারে নিয়া কোনদিন বেড়াইতে গেছে না কালো দেখিয়া। আমার এক বন্ধু, এর বাবাও
কালো মেয়ে বিয়া করাইছে, হ্যাঁ আবার খুব সুন্দর। হ্যাঁ জিজ্ঞাসা কি দোস্ত তোর মনে কোনো দুঃখ আছে? কয় না স্যার দুঃখ নাই, তবে আমি একটা বিপদে ভাবছি, কি আমার স্ত্রী কালো, কেউ আমার স্ত্রীর দিকে চায় না। তাইলে আমার স্ত্রীরে বেপরদা হওয়ার জন্য আর সুযোগ নাই, ইচ্ছা করলেও বেপরদা হইলেও এমনি পর্দা হয়ে যায়, কেউ আমার স্ত্রীর দিকে চায় না। অন্তত এই অপরাধ থেকে তো আমি বেঁচে গেছি। হোক না কালো, কালো মেয়েটা যদি নবীরে ভালোবাসে, বলুন এই মেয়ের দাম বাড়বে না কমবে? ও মা বোনেরা, তোমাদের মধ্য থেকেই তো আমার নবীরে বেশি ভালোবাসা দিয়েছে। আজকে মেয়েরা কেন সেই নবীর আদর্শ থেকে দূরে সরে গেল? আমি গতকালকের আলোচনা ছিল রাহমাতাল লিল আলামিন মা আমেনার কুলে আসছে। বলুন এই রাহমাতাল লিল আলামিনকে সর্বপ্রথম কুলে নিয়েছে কে? আমেনা কি মহিলা না পুরুষ? তাইলে নবীরে আগে পাইলো কে? বলুন আগে পাইলো কে? মহিলা। শুধু মহিলারাই আগে পাইলো, শুধু আমেনাই কুলে নিল এটাই শেষ নয়, দ্বিতীয় নাম্বারে যান, তাও মহিলা। কমুনি করিনি আবার হেরার দাম বাইরে জায়গা, এমনি তো যেই বাড়া বাড়ছে ও হেরার লাগে কথা কইবার দরকার নাই। আর বাড়তই না কেরে, বিরোধী দলের নেত্রীও হেরা হই, প্রধানমন্ত্রী হইলেও হেরা হই, যেদিকে চাইবেন খালি হেরা হই। তবে দরাত ফেরা যাইবেন, অবস্থা ভালো না, কি কর সময় থাকতে সাবধান হয়ে যান। ঈদে মিলাদুন নবীর চাঁদে নবীর দেওয়া আদর্শ নিয়ে মা বোনেরা তোমরা সাবধান হয়ে যাও, তাহলে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। সকলে বলুন আমিন। প্রথম নাম্বারে এই নবীকে কোলে নিয়েছিলেন কে? মা আমেনা। মা আমেনা বলেন আমি রাহমাতাল লিল আলামিনকে কোলে নিয়ে দেখি এটা যেন দুনিয়াবি কোন শিশু নয়, সাধারণ কোন সন্তান নয়। আমি কোলে নিয়ে দেখি একটা পূর্ণিমার চাঁদ আমি আমেনার কোলে এসে গেছে। একদিন, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়। 3 দিন যেদিন পার হয়ে যাবে, নবীজির চাচা আব্বাস বলেন আমি ভাতিজাকে দেখার জন্য প্রস্তুতি নিলাম রাতের বেলা। দিনের বেলা সময় পাই নাই, 3 দিন হয়ে গেল ভাতিজাকে দেখবো, সময় পাই নাই, রাতের বেলা দেখার সময় করলাম। বলুন কোন সময় নিল? আব্বাস বলেন আমার ভাতিজা এতিম রে, বাবা নাই। 3 দিন হয়ে গেল, দেখতে গেলাম না, এত নিষ্ঠুর কেমনে হইলাম? নিজেকে নিজে বিচার করে নিজেকে নিজে দীক্ষার দিয়ে রাত্রের বেলা রওনা হলেন। আব্বাস বলেন আমি আমার ভাতিজাকে দেখার জন্য গভীর রাত্রে আমেনার ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দেখি আমেনার ঘরের ভিতরে একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। হায় হায়, শুনলাম ভাতিজা হইল, কিন্তু ঘরের ভিতরে কি দেখা যায়? আকাশে একটা চাঁদ। 15 তারিখ, নবী দুনিয়াতে আসার 3 দিন পরে, 12 পরে 3 লাগালে 15 হয় না? একটা চাঁদ আকাশে, এর চেয়ে আরো সুন্দর একটা চাঁদ আমেনার ঘরে দেখা যায়। ব্যাপারটা কি দেখি তো, দরজার ফাঁকি দিয়ে তাকাইয়া দিছে। তাকাইয়া দেখে এটি আকাশের চাঁদ না, আকাশের চাঁদের দিকে একবার চাইলে আর চাইতে মন চায় না। এটা দিয়ে আকাশের চাঁদের চাইতে আরো সুন্দর আমার ভাতিজা। আব্বাস বলেন আমি একদিনে তাকিয়াছি, একটু পরে দেখি আমার ভাতিজা যে দোলনাটার মধ্যে শোয়া ছিল। ও মা বোনেরা, এই নবী তো তোমাদের কুলে আগমন করেছে। কেমনে তোমরা এই নবীর আদর্শ ভুলে গেলা গো? এই জন্য তোমাদের দাম বাড়ে নাই, বরঞ্চ দাম কমছে। কমছে নি? কয়লা দি কমছে? আব্বাস বলেন আমি দেখি আমার ভাতিজা যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, কাছে কেউ নাই, আমেনা নাই, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে ঝুলতেছে। চট্টগ্রামে কি মানুষ ছাড়া দুলনা দুলে? আপনারা সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে না কইরা দিছে? আব্বাস করে এই কি আশ্চর্য, ভাতিজার কাছে কেউ নাই, দোলনা নড়ে। তাইলে বোঝা গেল আমার এই ভাতিজা সাধারণ কোনো মানুষ নাকি? সাধারণ মানুষ। সাধারণ মানুষ কই না? আছেন আমরা বাংলাদেশে?
রক্তে মাংসে ভরা, ভুল ভ্রান্তি ভরা। আমরা নবীর বলে রক্তে মাংসে ভরা, ভুল ভ্রান্তি বলে ভরা। আসলে কি ভুল ভ্রান্তি নবীর মধ্যে ভরা না হের মধ্যে ভরা? যা কইছে কেমনে ভরা? এক বেচারি দেহে তার স্বামী কি জানি বারবার খালি দেহে, স্বামী খালি বারবার দেহে, কি দেহ? আবার আয়নার সামনে গিয়ে খারো, কি দেখি তোমার কাছে কোন লোক? কয় না, আমার সন্দেহ লাগে, তুমি নিশ্চয়ই বেজাল করছো, নিশ্চয় কোথাও কোনো বিবাহ শাদী করছো, এই গোপনে গিয়া কি চিঠিপত্র দেহ, আবার আয়নার সামনে খারো। এই বেচারি গেলাম আয়নার সামনে খারুছি, গিয়া দেখ কি হয় আরেকটা মহিলা এদের ভিতরে। আয়নার সামনে খারইলে ভিতরে একটা মহিলা দেখা যাইতো না? সর্বনাশ করছে রে, এই তো কামটা করছে, ওই দে এলারে তো এবারে বারে দেখে। আচ্ছা আসলে কি হ্যাঁ কারে দেখতেছে কোন তো? হ্যাঁ এই তো হেরে দেখে। গিয়া খবর খুঁজে দাদির কাছে, দাদি তোর নাতি সর্বনাশ করছে, দেখায়া দাদির নিয়ে আয়নার সামনে খাড়া করছে। আয়নার সামনে দাদি খাড়ইলে কোন তো কারে দেখা যাইব? দাদি কো আরে গোলামের গোলাম, বিয়া করছিলে একটা জন বিড়ি করতে, এইটা কি করতে? আচ্ছা কোন তো আসলে কারে দেখছে? মানে চিনুন তো লাগবো, অনেক কিছু বেজালের মানুষ আছে চিনে শুনে না আনতা দিয়ে কইয়াব, যারে দেহে হেরেই মনে কিরা বইটা। আসুন লম্বা হয়ে যাচ্ছে আলোচনা, সংক্ষেপ করি। আর আলোচনা লম্বা হইলে আর কি হইব? একটা রাত্রের কিছু সময় বেশি হইলে লস আছে? নবীর ভালোবাসায় দিতে পারবেন না? নবী তো 24 ঘন্টা আপনার আমার জন্য কাঁদে। তাই বলতেছিলাম মা বোনেরা ভালোবাসা দেন এই নবীকে, যেই নবী সৃষ্টি না হইলে এই জগতের সৃষ্টি হইতো না। এই নবী মা বোনদের পক্ষ থেকে আগে ভালোবাসা দিয়েছেন। মা আমেনা রাহমাতাল লিল আলামিনকে কোলে নিয়ে রাখছেন। সর্বপ্রথম কোলে নিলেন কে? মা আমেনা। মহিলা না পুরুষ? দ্বিতীয় নম্বরে যিনি কোলে নিবেন 3 দিন পার হয়ে যায়। নবীকে কে কোলে নিবেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 3 দিনের দিন দেখি নবীজি দুলনা এমনি দুলতেছে, কিন্তু পাশে কোনো মানুষ নাই। নবীজি ডাকতেছেন, নবীজির চাচা ডাকতেছেন, ও প্রভু, ও আকাশের মালিক, এবার বুঝেছি আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়। যারা কয় সাধারণ মানুষ, তাহলে বোঝা গেল তারা ওই আয়নার ভিতরে দেখছে, মানে হ্যাঁ ওই হ্যাঁ দেখছে, নবী হিসাবে দেখে নাই। নবী হিসাবে দেখছে নবীর চাচা আব্বাস। আব্বাস বলেন, আমি তাকাইয়া দেখি ভাতিজা কেউ নাই দোলনার মধ্যে, দোলনা নড়ে। হাই হাই, তাইলে আমার এই ভাতিজা তো সাধারণ কোনো মানুষ নয়। কি কইলো আমার ভাতিজা? তাহলে বোঝা গেল এই কাণ্ড কারখানা দেখছে। অনেক আমনের আইনার দেখে আমনে এটা করলো কি করছেন জন করতে হেইদি বুড়াডারে করছে। আপনি দেখেন নাই, চিনেন নাই, বুঝেন নাই। আব্বাস বুঝে ফেলেছে আমার ভাতিজা সাধারণ কোন মানুষ। দেখি কি করে আব্বাস 3 দিনের দিন আঙ্গুল ইশারা করে নবীজি দোলনায় শুয়ে আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদটাকে ঘোরায়, এদিকে যাও, চাঁদের দিকে যা, আঙ্গুল ইশারা করলে এদিকে যা, এদিকে যেদিকে আঙ্গুলটা নেয় নবীজি 3 দিনের শিশু এদিকে যায়। আবার এভাবে আঙ্গুলটা ঘুরাইতেছে, চাঁদ নবীর আঙ্গুলের সাথে ঘুরতেছে। জিন্দাবাদ। আব্বাস, আমার নবীর শিশু
নবীর এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল্লাহ রে, দেখে গিলি না তোর কেমন সন্তান হইছে। আব্দুল্লাহ সন্তানের এতিম বানাইয়া মদিনার মাটিতে শুয়ে গেলি, আয়সা দেখা যা কেমন দামি সন্তান রে, যার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ ঘুরাই রে, এই খেলা আমি আব্বাস জীবনে দেখি না। হযরত আব্বাস বলেন, এই অবস্থা দেখে টার্গেট করলাম এই বাতিজার পক্ষে যাব জীবনে বাইচা থাকলে। তাহলে চিনছে নি এই নবীর যারা চিনছে তারাই মিলাদুন নবী করছে, তারাই মিলাদুন নবীতে বসছে, তারাই মিলাদের নবীর পাগল হইছে। যারা চিনে নাই তারা ওই আয়নার ভিতরে। টার্গেট করলেন আমি আব্বাস বাতিজার পক্ষে যাব। লম্বা ঘটনা। যেদিন আমার নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন আব্বাস, প্রথম প্রশ্ন করলেন, বাবা শুধু কাল থেকে একটা প্রশ্ন বুকে নিয়ে ঘুরতেছি। কি প্রশ্ন চাচা? তোমাকে 3 দিনের দিন দেখতে গিয়েছিলাম চাচা গো, তোমার সুন্দর চেহারা দেখে আমি পাগল হয়ে গেলাম, তোমার বাবারে ডাইকা ডাইকা আমি কাঁদছি। তুমি দুলনার মধ্যে শোয়া ছিলা, মানুষ ছাড়াই দুলনা এইভাবে দুললো, এটা তো ব্যাপারটা বুঝলাম না, ধাক্কা না দিলে তো দুলনা দুলে না। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চাচা দুঃখের কথা মনে করে দিয়েছো গো চাচা। দুনিয়ার সাধারণ মানুষ দুলনায় যখন শুয়ে থাকে, মা দুলনা দোলায়, মা যদি কাছে না থাকে বাবা দুলনা দোলায়। চাচা গো আমার বাবা নাই গো, আমার দুলনা কে দোলাবে? আমার মা যখন ধাক্কা দিয়ে কোথাও কাজের জন্য বাহির হয়ে যাইতো, আমার দুলনা যখন থেমে যাইতো, আমি ডান দিক বাম দিক তাকাইতাম, আমার দুলনা কেন থামতেছে? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফেরেশতারা রে, দোলনা যদি থেমে যায় আমার বন্ধু আমার কাছে প্রশ্ন করবে, প্রভু গো আমার বাবা কই? কেন আমার দোলনা থেমে গেল? আমার কাছে প্রশ্ন করবে আমার বাবা কই? ও ফেরেশতারা, আমার এই 3 নবীর মনে কষ্ট যাবে রে। ফেরেশতারা রে, দোলনা থামার আগে আগে, বাবার প্রশ্ন তোলার আগে আগে রে, তোরা রহমতের ফেরেশতারা আমার নবীর দোলনা দুলাইতে থাকো। আচ্ছা, দুনিয়ার কোন মানুষের দুলনা ফেরেশতারা দুলাইছে এমন কোন ইতিহাস, এমন কোন ঘটনা, এমন কোন নজির, এমন কোন দলিল পারবে পৃথিবীর কেউ দিতে? তাহলে এই নবীরে যদি কোন আমরার মতো নই, তাহলে কথাটা সঠিক হবে না ভুল হবে? এমন একটা না তো, হাজারো ঘটনা। আব্বাস কয়, বাবা এই প্রশ্নের জবাব পাইলাম। দ্বিতীয় প্রশ্ন, তুমি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ ঘুরাইছো, এমন তো পৃথিবীর কেউ করে নাই, পারে নাই, পারবেও না। এই কারণটা কি? নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা গো দুনিয়ার সাধারণ শিশুরা জন্মগ্রহণ করলে শিশুর জন্য মার কত মায়া থাকে, বাবা ও সন্তানকে মায়া করে। ও চাচা, সন্তানের জন্য বাবা বাজার থেকে ফুল কিনে আনে, বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে এরকম ফুল কিনে আইনা বাচ্চাটার চোখের সামনে ফুল ঝুলাইয়া রাখে। চাচা, বাচ্চারা ফুলের দিকে তাকাইয়া, ঘরে যদি কেউ না থাকে ফুলের দিকে তাকাইয়া বাচ্চাটা খেলতে থাকে। চাচা গো একটু যখন বড় হয় ফুলের সাথে কথা বলতে চায়, ও আ শব্দ করে। একটু যখন বড় হয় গো চাচা, দেখবেন 2টা হাত নাড়াইয়া ফুল ধরে ফুলের সাথে খেলতে চায়। চাচা গো এমন একটা ফুল কিনার মতো মক্কা নগরে আমার কেউ ছিল না। চাচা, আমি নবী যখন খেলার ইচ্ছা করতাম গো, আমার ফুলকে কিনা দিবে, আমার বাবা নাই, আমি এতিম বলে আমার আল্লাহ আকাশের চাঁদ আমি নবী খেলার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখছে। বলুন পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান আছে রে, আকাশের চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরাইছো? তুমি কেমনে বলো নবী আমার মতো? এরকম ভুল করা কোনদিন সঠিক হবে না।
চাচা এই জন্য আমি পারছি, অন্য কেউ পারবে না। আব্বাসকে বাবা তোমার এই ঘটনা দেখে আমি মুসলমান হব, তোমার পক্ষে যাব টার্গেট করেছি। আসলে যারা চিনে তারাও কিনে, কি কর, যারা চিনে তারাও কিনে। নিশ্চয়ই আপনারাও চিনেছেন, নাইলে আরামের বিছনা ছেড়ে এখানে ঘুম বাদ দিয়ে এখানে বসে আছেন। আসলে বসে থাকার দরকার। বলুন, আমরা কবরে গেলে বাড়ি ঘরের কেউ আপনার কবরে কি যাবে? কবরে অন্য কারো দোহাই, এলাকার কমিশনার, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এমনকি এমপি, এমনকি আপনাদের মেয়র সাহেবের দোহাই দিলে কবরে কি মানবে? কবরে দিয়া কার কথা বলে দিয়ে আসতে হয়? বিসমিল্লাহি ওয়ালা কয় নাকি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, নাকি মিল্লাতি বুশ, জাতিসংঘের মহাসচিব কুরআন বাদ দেখাইব? একটাই দোহাই কবরে চলে, সেটা হলো মিল্লাতি রাসূল। যদি এই রাসূল নিয়ে কবরে যাইতে পারেন, কবরটা শোয়ার সঙ্গে সঙ্গে বেহেশতের বাগান হয়ে যাবে। হযরত আব্বাস যেদিন চিনছে, এদিন নবীরে কিনছে, মুসলমান হলেন, পক্ষে গেলেন। যাই না, লম্বা হয়ে যাবে। বলছিলাম, প্রথম নবীরে কুলে নিলেন কে? মা আমেনা। মহিলা না পুরুষ? প্রথম নবীরে কুলে নিলেন কে? মা আমেনা। কুলে নেওয়ার আগেই মহিলারা নবীর পক্ষে ছিল। কিভাবে? নওফেল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন মক্কা নগরীতে। নওফেল বিরাট ধন সম্পদের মালিক। নওফেল নামের ওই ব্যক্তির একটা মাত্র মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল মরিয়ম। মরিয়ম এক মেয়ে, ধনাঢ্য ব্যক্তি, বাবার একটা মেয়ে। বলুন, বাবার কাছে মেয়েটা আদুরের না? কি আদুর! তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ে জ্ঞানী ছিলেন। যখন পড়ে তখন আখিরি নবীর কিছু ঘটনা আসে। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে আমাদের নবীর ঘটনা আছে কিনা? আখিরি নবী আসবে, কিতাবে লেখা বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। এরকম আকৃতি তার বাবার কপালে, এরকম নিশানি দেখা যাবে। এরকম পড়লেই মরিয়ম বাবার কাছে বসে বসে নওফেল কিতাব পড়ে, তাওরাত, জাবুর, ইনজিল, মরিয়ম পাশে বসে বসে শুনে শুনে আর চোখের পানি ছাড়ে। আল্লাহ গো, আমাকে যদি সেই নবীর দেখা যদি দেখাইতা, আমি মরিয়ম যদি সেই নবীর মা হইতে পারতাম। তালাশ করে আব্দুল্লাহ কপালে এরকম সিনারি থাকবে, নিদর্শন থাকবে। খুঁজতে খুঁজতে একদিন দেখা হয়ে গেল নবীজির বাবা খাজা আব্দুল্লাহর সাথে। আব্দুল্লাহ তখন 9 বছর বয়স, বাচ্চা ছেলে। একবার এক ঘটনা ঘটলো, মক্কাতে পানির অভাব, পানির জন্য মানুষ কষ্ট করে। নবীজির দাদা খানে কাবার মুতাওয়াল্লি। এবার মক্কার লোকেরা ভিড় করলেন, মুতাওয়াল্লি সাহেব আপনি খানে কাবার দায়িত্বে আছেন, খানে কাবার মালিকের কাছে বলেন না আমাদের পানির ব্যবস্থা হোক। আমরা ছোটকালে শুনেছি এখানে একটা জমজমের কূপ ছিল, এই কূপটা ধুলি ঝড়ে বন্ধ হয়ে গেছে, এটা নিয়ে আবার সন্ধান পাওয়া যায়। নওফেলের মেয়ে মরিয়ম এই খবর পাইছে যে কি হবে, নবীজির বাবার কপালে কি নিদর্শন থাকবে। এই নিদর্শন কিছু পাইলেন আব্দুল্লাহর কপালে। এদিন থেকে আব্দুল্লাহর দিকে এই মরিয়মের একটা টার্গেট। কিন্তু আব্দুল্লাহর উপরে যে বিপদ, পানির জন্য আব্দুল মুত্তালিব মান্নত করলেন, আল্লাহ আমাকে 10-11 জন ছেলে দিয়েছো, মানুষ পানি চাইতেছে, জমজমের পানি, আবার যদি পুনরায় পানিটা সন্ধান করে দাও, প্রবাহিত করে দাও, আমি একজন সন্তান খানে কাবার দরজার সামনে আমি কুরবানি করব। জনগণের স্বার্থে নবীর দাদা আপন সন্তান কুরবানি করবে। কার স্বার্থে? কি আদর্শ ছিল! আর ওখানে নিজেদের হেড বড় করে জনগণ মইরা শেষ। কি লজ্জার কথা! পত্রিকা পাওয়া যায় মন্ত্রী মিনিস্টারের বাড়িতে বলে রিলিফ এক্টিং। এর চেয়ে লজ্জার আর কি হইতে পারে? এই জাতির উন্নত কোত্থেকে আসবে? আমার নবী কি শিখাই গেলেন? এখনো আসে নাই। নবীর দাদারে দিয়া শিখায়, দাদা
জনগণের স্বার্থে, জনগণের সুখ শান্তির জন্য আপনি সন্তান কুরবানি করে পানির ব্যবস্থা করেন। বলে দিলেন, আল্লাহ যদি জমজমের পানি প্রবাহিত হয় তাহলে আমি আমার একজন সন্তান খানে কাবার সামনে কুরবানি করে দিব। এই দিন মান্নত যেদিন করছে সহাল থেকে জমজমের পানি বাইরন শুরু হয়েছে। মানুষ তো খুশি। এই জমজম এখনো চালু আছে, আছে না? কি পানিও খায় দেখছেন না তো, যারা গেছেন খাইছেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এবার কুরবানি তো করতে হইব। অনেক দিন চলে গেল, কুরবানি হলো না। অবশেষে আল্লাহ পাক স্বপ্নে দেখাইতেছে, আব্দুল মুত্তালিব ছেলে না বলে একটা কুরবানি দিবি, একটা দিবি না সবগুলি ধরুন। বুড়া বেটা সকালবেলা ওইটা কান্দা শুরু করছে, হাই কান্দা কান্দা। সকল ছেলেরা আইছে, বাবা কি ব্যাপার? বাবারে ব্যাপার হইলো আমি কইছিলাম একজন ছেলে কুরবানি করব, এখন তো অবস্থা ভালো না, একজন কুরবানি না করলে তোমাদের সকলের উপর বিপদ আইবে, তোমরা একজন কুরবানি কে হইবা, রেডি আসো। আচ্ছা কুরবানি এবার লেগে কেউ রাজি হইব? নিজের জীবন দিবার লেগে কেউ রাজি? এখন বড় ছেলে আইছে, আব্বা আমার কথা কইছেন? বলে আবুল আহাবরে কুরবানি করুন। না নাম কইছি না, কত মাপ চাই আমি নাই। আমির হামজাইছে, আব্বা আমার কথা কইছেন? না তোমার কথা কইছি না, কথা আমিও নাই। আব্বাস কো আমার কথা কম, কথা সকলে খালি জায়গা, কেউ রাজি নাই। শুধুমাত্র নবীজির বাবা খাজা আব্দুল্লাহ 9 বছর বয়স, ছোট্ট পোলাদারা আদুর বেশি নাও, বাবার কাছে কাছে থাকে। বাবা খালি বাচ্চাটার পয়সা, কুরবানি কেমনি করবো, এইটারে কুরবানি সম্ভব না, এত মায়া লাগে দেখলে। গেলেন তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেম পাদ্রীদের কাছে। পাদ্রীরা আমি তো মান্নত করছিলাম, এখন কুরবানি কারে করবো? কেউ তো রাজি না। পাদ্রীরা কয় ছোট পোলাটা কি কয়? ছোট পোলাটা কয় এটা তো ছোট, কিছু কয় না, 9 বছর বয়স, তো এইটারে দিয়া কুরবানি সাইরালাম। পরের দিন সকালবেলা রশি লইলেন, ছুরি লইলেন। আব্দুল মুত্তালিব খাজা আব্দুল্লাহ নবীজির বাবাকে কুরবানি করবে, 9 বছর বয়স। প্রথম নাম্বারে কুরবানির খবর পাইয়া গো মা বোনেরা শোনো, নওফেলের মেয়ে মরিয়ম বাবার কাছে তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে ঘোষণা পেয়েছে আখিরি নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। একটু চিহ্নিত দেখা যায় 9 বছর বয়সে আব্দুল্লাহর কপালে, নিশ্চিত এই আব্দুল্লাহ আখিরি নবীর বাবা হবে। এবার আব্দুল্লাহকে কুরবানি করবে আব্দুল মুত্তালিব, নওফেলের মেয়ে মরিয়ম। ও মা বোনেরা শোনো, যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ঘোড়ার উপরে উঠেছে। একটা চক্কর মারলেন মহল্লার মধ্যে, যুবতীরা রে, ও বান্ধবীরা, আয় আয় আয়, আমার ডাকে তারা বেরিয়ে আয়, আয় জলদি করে যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে নিয়ে বেরিয়ে আই রে, আব্দুল্লাহকে বাঁচাইতে হবে। আল্লাহু আকবার বলো। আসলে নওফেলের মেয়ে আব্দুল্লাহর পক্ষে আইছে নাকি রাসূলের পক্ষে আইছে? এই রাসূলের নূরের অংশ খাজা আব্দুল্লাহর কপালে ঝুলাইতে ছিল। এই নূরের পাগল হইয়া রে, আখিরি নবীর পাগল হইয়া রে, নওফেলের মেয়ে মরিয়ম যুদ্ধ ডিক্লার দিয়ে দিলেন, ও যুবতীরা বেরিয়ে আয়। তখন মহিলারা যুদ্ধে যাওয়ার আইনা ছিল, অনুমতি আছিল যুদ্ধে যাওয়ার জন্য। মহিলারা 200 যুবতী মহিলা নওফেলের মেয়ের ডাকে তরবারি লইয়া খানে কাবা ঘেরাও করে দিয়েছে। নওফেলের মেয়ে মরিয়ম খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া ডাকতেছে, রে আব্দুল মুত্তালিব, তাকায়া দেখো চারিদিক যুবতী মহিলারা। আল্লাহু আকবার বলো। মহিলারা, তোমরাই তো আগের সালাতের পক্ষে গিয়েছো, আমার নবীর ভালোবাসা দিয়েছো, আজকে তোমরা কেমনে গো সেই নবীর আদর্শ, সেই নবীর তরিকা ভুলে গেলা, এই জন্য তোমাদের দাম বড় বেশি নয়, কইমা গেছে। আব্দুল মুত্তালিব, এই যে দেখো 200 তরবারি, লড়বা শেষ, কথা দাও আব্দুল্লাহর গলায় ছুরি দিবি, রক্তের বন্যা বসায় দেব। কথাটা কে বলতেছে? মহিলা। বলুন কে? মহিলা। কার ভালোবাসায়? নবীজির ভালোবাসায়। আখিরি নবী আসবে, ওই কিতাবি খবর, সরাসরি না, কিতাবের খবরে কত ভালোবাসা দিয়েছে। আর আমরা সরাসরি নবী ভাইয়া বললাম না সেই নবীরে ভালোবাসা দিতে। আব্দুল মুত্তালিব, কুরবানি করা যাবে না রে,
আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না। এই যে দেখো তরবারিগুলি তোমার উপরে রেডি হয়ে আছে, রক্তের বন্যা বসায়া দিব। একটু পরে দেখা যায় মক্কা নগরের যুবকেরা, ও বাবা যুবকেরা, কারা গো আজকের মাহফিলের আয়োজন করেছো? আমার মন বলে তোমরা বুঝি ওই যুবকের সাথে তোমাদের নামের তালিকায় উঠে গেছে। সকল যুবকেরা তরবারি লইয়া ওইখানে কাবার পাশে ঘেরাও করে বলতেছে। যুবকের সর্দার ডেকে ডেকে বলেন, আব্দুল মুত্তালিব, আমরা মক্কার যুবক, আমরা আব্দুল্লাহকে ভালোবাসি রে। আব্দুল্লাহর গলায় ছুরি দিতে পারবি না, রক্তের বন্যা বসাইয়া দিব। কারা আইলো দ্বিতীয় নম্বরে? আগে আইলো কে? আগে আইলো মহিলা, পরে আইলো। তাহলে পুরুষেও নবীর ভালোবাসা দিতাছে, আইতাছে দাজা। তৃতীয় নম্বরে দেখা যায় মক্কার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছে, মার্কেট বন্ধ করে দিয়ে তরবারি হাতে লইয়া ঘেরাও করে ফেলেছে। আব্দুল মুত্তালিব, সাবধান করে দিলাম, আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়া যাবে না। ও আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না আব্দুল্লাহ হলো আমাদের মক্কা নগরের সম্পদ? আরে আব্দুল মুত্তালিব, আমরা যখন ব্যবসায় যাই আব্দুল্লাহর কপালের দিকে তাকাই, আরে আব্দুল্লাহর কপালের দিকে তাকাই আমরা যে ব্যবসার মধ্যে ঢুকি, কোনদিন এই ব্যবসার মধ্যে কোনো লস হয় না, শুধু লাভ আর লাভ, লসের খবর না। বলুন আব্দুল্লাহর কপালে কে আছিল? আমাদের নবীজি। বলুন কে আছিল? এই নবীকে আব্দুল্লাহর কপালে দেখে ব্যবসায়ীরা বলেন, ব্যবসায় গেলে আমাদের ব্যবসায় কোনোদিন লস হয় নাই, কাজী আব্দুল্লাহ হলো আমাদের মক্কা নগরীর সম্পদ, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। প্রথম গেল কে? মহিলা। রুহানি জগৎ থেকে মহিলারা নবীর জন্য পাগল, নুরানি জগৎ থেকে মহিলারা নবীর জন্য পাগল। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। প্রথম পাগল হলেন নওফেলের মেয়ে মরিয়ম। যেদিন আশায় ছিল আব্দুল্লাহর বয়স 19 বছর হয়ে গেছে, আব্দুল্লাহকে ডেকে নিয়ে মজার মজার খাবার দেয় আর বলে, আব্দুল্লাহ রে, আমি একমাত্র নওফেলের মেয়ে মরিয়ম, আমার চেয়ে ধনী কেউ নাই। আব্দুল্লাহ, তুমি তো একদিন বিবাহ করবি, আমি তো দুইটা পায়ে ধরি, আমি মরিয়মকে যদি তুই বউ বানায় ঘরে নিতি, আমার বাবার সকল সম্পত্তি তোরে দিয়ে দিতাম। রাত্র হলে কান্দে, ও আকাশের মালিক, আমি আব্দুল্লাহর বউ হব গো, রাহমাতাল লিল আলামিনের মা। মা বোনেরা চিল্লা না, কোন নবীর উম্মত হইছো? মরিয়ম রাত্রে ঘুমায় না, শুধু কান্দে। সকালবেলা আব্দুল্লাহকে দেখে ডাইকা ডাইকা ঘরে নিয়ে বুঝায়, তোর বাবাকে বলিস আমার তোর বউ বানাইয়া ঘরে নিত, আমার বাবার সকল সম্পত্তি আমি পাবো রে, আমি সকল সম্পত্তি তোর পায়ের মধ্যে ঢেলে দিব। বলুন মহিলা সম্পত্তি নবীর ভালোবাসায় পায়ে ঢেলে দিতে পারবে কিনা? যদি বিশ্বাস না হয় আসুন নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা যেদিন দেখেছে আমার আপনার নবীকে যেদিন খাদিজার বাড়িতে কাজের জন্য নির্ধারণ করলেন, দায়িত্ব দিলেন, ব্যবসা বাণিজ্য চালাবেন, এত ব্যবসা লাভবান হইতেছে। খাদিজা নবীজির অবস্থান দেখে মাঝে মাঝে নবী আসতেছে, যুবক 25 বছর, মাথার উপরে মেঘের টুকরা ছায়া দিয়ে নিয়ে আসে। খাদিজা বলেন, তোমরা কারা গো? আমি খাদিজাকে মুহাম্মাদের গোলাম বানাইয়া দাও, আমি খাদিজাকে মুহাম্মাদের সাথে বিবাহ জুড়াইয়া দাও। খাদিজার আত্মীয় স্বজনরা বলেন, ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেলা? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এই মুহাম্মাদের বাবা নাই, মা নাই, মুহাম্মাদের তিন ধন সম্পদ নাই, বাড়িঘর নাই, এমন একটা গরিব এতিমের কাছে তুমি বিবাহ বসতে রাজি হয়ে গেলা। এবার ডাকতেছে, খাদিজা, আমার পাড়া প্রতিবেশীরা রে, আমার আত্মীয় স্বজনরা, বংশের লোকেরা রে, মুহাম্মদকে তোমরা এতিম দেখতেছো, গরিব দেখতেছো, আমার চক্ষুটা যদি খুইলা তোমাদের চোখে লাগাইতাম তাহলে দেখতে মুহাম্মদ যে কত বড় ধনী। আমার বংশের লোকেরা
মুহাম্মদকে এতিম গরিব বলো না, আমি খাদিজাকে মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। কিন্তু বংশের লোকেরা মানতে রাজি না, একটা গরিব এতিমের কাছে তোমাকে বিবাহ দিতে পারি না। খাদিজা বলেন, ও আমার পাড়া প্রতিবেশীরা, সঙ্গীরা, বংশের লোকেরা, তোমরা কাগজ নিয়ে আসো। কাগজ নিয়ে আসলেন। এবার আমি খাদিজার সকল সম্পত্তি আমি মুহাম্মদের নামে দিয়ে দিলাম। কারাগো, এই নবীর ভালোবাসায় রোজগারের টাকা দিয়ে এই মাহফিলের আয়োজন করেছো, নিশ্চয়ই আমার আল্লাহ তোমাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। আমার সকল সম্পত্তি আমি মুহাম্মদের নামে দিয়ে দিলাম। এখন আমি খাদিজা গরিব হইলাম, মুহাম্মদকে ধনী বানাইলাম। ধনী মুহাম্মদের কাছে আমারে বিবাহ দাও। কি ভালোবাসতেন মহিলারা, আজকে সেই মহিলারা কোথায় গেল? নওফেলের মেমোরিয়াম বুঝাইতেছে, কিন্তু হলো না, তার ভাগ্যে হলো না। বিবাহ হয়ে গেল মা আমেনার সাথে। আব্দুল্লাহ বিবাহ হলো, অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 রাত্রে হলো না। যার আশায় ছিলাম এই আশা পুরা হলো না। নওফেলের মেমোরিয়াম কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে ঢুকতেছেন। এদিকে আব্দুল্লাহ ডাকতেছি পিছন দিয়ে, ও মরিয়ম, এতদিন আমারে ডাকতি, আজকে আমারে ডাকো না কেন? ব্যাপার কি? মরিয়ম কান্দে, আব্দুল্লাহ রে আয়, ঘরের ভিতরে আয়। তুমি কি বিবাহ করেছো? হ্যাঁ। তুমি কি তোমার বিবির সাথে দেখা সাক্ষাৎ করেছো? হ্যাঁ। আব্দুল্লাহ বিদায় দে, তুই আব্দুল্লাহ আর আমার আর দরকার নাই। আব্দুল্লাহ বলেন, এতদিন আমার জন্য পাগল ছিলে, এখন কেন আমাকে দূরে সরাইয়া দাও? মরিয়ম কান্দে, রে আব্দুল্লাহ, তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে আমার বাবা পড়েছে, আখিরি নবী আসবে, আখিরি নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোর কপালের মধ্যে আখিরি নবীর নূরের ঝলক আমি দেখতে পেয়েছিলাম। এতদিন বড় আশায় ছিলাম রে, তুই আব্দুল্লাহর বিবি হয়ে আমি আখিরি নবীর মা হব রে। আজকে বিবাহ করেছো, এই আখিরি নবীর নূর তাশরিফ নিয়ে গেছে, আর আমি তুই আব্দুল্লাহকে ভালোবাসতে রাজি না। আব্দুল্লাহ রে বিদায় দে, আখিরি নবীর মা যখন হইতে পারলাম না রে, জীবনে আর কোনোদিন বিবাহ বসবো না। এই নবীর চিনলা না, নবীর ভালোবাসায় গেল না, কি লাভ হবে? মরিয়ম নবীর ভালোবাসায় আর বিবাহ বসলেন না, আখিরি নবীর মা হতে পারলেন না। বিদায় আসলে দিন আমার আল্লাহ ডাকবে, ফেরেশতারা রে, মরিয়ম নামের মহিলাকে, মরিয়ম নামের মহিলা, মরিয়ম নামের মহিলাদেরকে ডাক দাও, আমি আল্লাহ মরিয়ম নামের মহিলাদেরকে জান্নাতে দিব। সঙ্গে সঙ্গে মরিয়ম নামের হাজার হাজার মহিলারা দাঁড়াবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা মরিয়ম পাইছো? আল্লাহ পাইছি। হাজার হাজার মরিয়ম? আল্লাহ বলবেন, হাজার হাজার মরিয়ম না রে, আমি একজন মরিয়মকে ডাকছি, যিনি হবেন ঈসা নবীর মা মরিয়ম। ডাক দাও, ঈসা নবীর মা কোথায়? ঈসা নবীর মা আসবে, তুমি মরিয়ম হও, যাও তুমি জান্নাতে যাও। অন্য মরিয়ম নামের মহিলারা চোখের পানিগুলো ছেড়ে দিবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ঈসা নবীর মা মরিয়ম জান্নাতে যাবে, অন্য মহিলারা চোখের পানি ছেড়ে দিল। যা যা রে, আমার আল্লাহর টার্গেট হলো ওই নওফেলের মেয়ে মরিয়ম। যা যা, ঈসা নবীর মার সাথে মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে ফেরেশতারা, সকল মরিয়ম নামের মহিলাকে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। মা বোনেরা গো, এই নবীর চিনলা না, চিনো সেই নবীর, আসো সেই নবীর ভালোবাসায়, আসো সেই নবীর আদর্শে। আমি শেষ দিকে চলে গেলাম। দ্বিতীয় নম্বরে, মা আমেনার কুল থেকে নবীকে কুলে নিলেন যিনি, ইনি হলেন মা হালিমাতুস সাদিয়া। দ্বিতীয় নম্বরে, দুনিয়ার জমিনে নবীকে চিনেছে মহিলারা। মা হালিমা বলেন, 7 দিন যখন পার হয়ে যায়, আরবের কথা ছিল, নিয়ম ছিল, কোন সম্ভ্রান্ত ভদ্র পরিবারের ছেলে মেয়ে হইলে ওই তায়েবের লোকেরা, গ্রামের লোকেরা নিয়ে লালন পালন করত। আমি হালিমা প্রত্যেক দিন আসি একটা সন্তান নেওয়ার জন্য, কিন্তু কোন সন্তান আমারে দেয় না। আমার কাপড় ভালো না, আমি গরিব, সোয়ারি দুর্বল, আমি ভালো করে লালন পালন করতে পারবো না, বিদায় আমারে কেউ দেয় না। ঘুরতে ঘুরতে একদিন আমেনার ঘরের দরজার সামনে যে ডাক দিলাম, সন্তান আসেনি? আমেনা বলেন, আছে। বাবারে পাঠাও। নাই, তার বাবা নাই। হালিমা বলেন, তোমার নাম কি? আমার নাম আমেনা। তোমার নাম কি? আমার নাম হালিমা। হালিমা কয়, আমেনা রে,
তোমার সন্তান এতিম, বাবা নাই বলে কেউ বুঝি নেয় না। আমার নবী বারবার মায়ের দিকে তাকায়, মা গো আমার এতিম বলে কেন ডাকে গো? হালিমা বলেন, আমি না রে বুঝেছি, তোমার সন্তান এতিম বলে কেউ নেয় না, আমি হালিমা গরিব বলে আমারেও কেউ সন্তান দেয় না। তোমার কপাল আমার কপাল বুঝি এক কপাল হয়ে গেছে। আজকে যারা গো এই নবীর ভালোবাসায় বসে আছো গো, নবীর আগমনে যারা নবীর পাগল হয়েছিল, তাদের কপাল আর আপনাদের কপাল এক কপাল হয়ে যাবে। মা হালিমা বলেন, আমেনা রে তোর কপাল আর আমার কপাল বুঝি এক কপাল। তোমার সন্তান এতিম বলে কেউ নেয় না, আর আমি গরিব বলে আমারে কেউ সন্তান দেয় না। আমেনা রে, ও আমেনা, দেখি তোর এতিম সন্তানটা কেমন, একটু আমারে দেখাবি? হালিমা বলেন, আমি একটু দেখি। আমেনা বলেন, আসো দেখে যাও। হালিমা বলেন, ঘরের দিকে যাইতেছি, যতটুকুন সামনে বাড়ি শান্তি রহমত বরকতে যেন ভরপুর হয়ে যাইতেছে। আমি এতটুকু সামনে বাড়ি যাইতে যাইতে আমেনার ঘরের মধ্যে ঢুকলাম। দরজার কিনারে যাইয়া দেখি শিশু নবী রাহমাতাল লিল আলামিন নবী মাঝ ঘরের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ যেন শুইয়া রয়েছে। হালিমা বলেন, আমি ঘরের দরজাটার মধ্যে দাঁড়াইয়া দেখি রে, এটা কেমন সন্তান, একটা পূর্ণিমার চাঁদ যেন উদয় হয়ে রয়েছে। দরজায় দাঁড়াইয়া হালিমা গুনগুন করে গান গাইতেছে, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি সৃষ্টি কুলের সেরা যিনি, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হাইরে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। রে মা বোনেরা, দ্বিতীয় নাম্বার যিনি রাহমাতাল লিল আলামিন নবীকে খুলে নিয়েছে, ইনিও ছিলেন মহিলা, হযরতে হালিমাতুস সাদিয়া। হালিমা বলেন, আমি ঘরের ভিতরে ঢুকে শিশু নবীকে যখন খুলে নিলাম, আমার স্তনের মধ্যে দুধ ছিল না, শুকিয়ে গিয়েছিল। এই নবীকে খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি রে, আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। আমি নবীর কোলে লইয়া আমার দুর্বল সুয়ারির কাছাকাছি যাইয়া দেখি, এই নবীর চেহারা এক নজর দেখে দুর্বল সুয়ারি মোটা তাজা হইয়া গেছে। লম্বা ঘটনা। ও মা বোনেরা, এই নবীকে ভালোবাসো, এই নবীর আদর্শের মালা গলায় নেওয়ার কারণ হবে নবীর ভালোবাসা। আল্লাহ বলছেন নবীকে ভালোবাসতেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাবেন। এই নবীকে ভালোবাসলে কার ভালোবাসা পাবেন? কোরআন শরীফ, কোন মানুষের বানানো কথা নয়, কোরআন শরীফ। এই নবীকে ভালোবাসলে কার ভালোবাসা পাবেন? কিন্তু হুজুর ভালোবাসবো কেমনে? ভালোবাসার অর্থ হবে নবীর কথাগুলো মানা। আল্লাহ কোরআন শরীফে বলেছে, ওমা ইতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো, তাইলে তোমরা আমার ভালোবাসা পাইবা, আমার জান্নাত পাইবা, আমার নাজ নিয়ামত পাইবা, আমার পক্ষ থেকে সুখ শান্তি পাইবা, আমার যা আছে সব তোমরা পাইবা, যদি তোমরা আমার এই নবীর কথাগুলি মানতে পারো। বলুন, এই নবীর কথা যারা মানছে তাদের ভাগ্য খারাপ হয়েছে না ভালো হয়েছে? ও মা বোনেরা, নবীর কথা মানেন, আপনাদের দাম বাড়বে। নবীর কথা মানে একটা মহিলা পর্দা করে রাখছে, পর্দা করে রাখলে বলুন মহিলাদের ইজ্জত বাড়ে না কমে? কোন কোন মহিলা দেখবেন মার্কেট করতে যায় বুরকা লাগানো, আছে না এরকম? বুরকা লাগায় মার্কেটে গেলে দেখবেন দোকানদার ডাকে খালাম্মা। কি ডাকে? পর্দা করে গেলে খালাম্মা ডাকে, আর পর্দা ছাড়া গেলে কি ডাকে? খালি আপাই ডাকে, আরেকটা ডাকে না ভাবি। অথচ হের বিয়াই হইছে না, হ্যাঁ ভাবি ডাকে। কি ভাইজলামি? কারণটা হলো পর্দা নাই। একদিন বাস স্ট্যান্ডের ইমাম, আমি বাস স্ট্যান্ডে দেখলাম বাস খাড়া, এক মহিলা পর্দা করে বুরকা করে আপনার ড্রাইভারের কাছের সিটে বসা। ড্রাইভার কাছে গিয়ে বলতেছে, খালাম্মা আমি স্টার্টিং এ যাবো, আমার একটু সাইড দেন। আর যদি পর্দা না থাকতো গাড়টা চিভাবে গিয়া বইলে।
তো পর্দার দাম বেশি না কম? পর্দা করা থাকাতে এই মহিলাটারে ড্রাইভার সাহেব কি ডাকলো? পর্দা করে জিনিস কিনতে গেলে ব্যবসায়ীরা মহিলাটারে কি ডাকে? খালাম্মা কে? খালাম্মা বলুন, খালাম্মা কে? মায়ের বোন। কোন মায়ের বোন? যে মায়ের পায়ের নিচে জান্নাত। বাবারে, এই নবীরে চিনেন? ও মা বোনেরা, তোমরা আবারও আগের মতো দামি হয়ে যাবে। এই নবীরে চিনো, নবীরে চিনে তোমরা পর্দায় যাও। গার্মেন্টসে চাকরি করো, তাতে দোষ কি? পর্দা করে যাও। ঢাকার কাছে আপনার রূপগঞ্জ থানায় বহু গার্মেন্টস, হাজার হাজার মেয়েরা চাকরি করে। প্রত্যেক বছর এলাকায় আমার মাহফিল থাকে। এই আলোচনা দিলাম, মা বোনেরা চাকরি করো, দোষ নাই, পেটের দায়ী করো, কিন্তু তুমি তোমাকে পর্দায় রাখো। নবীজিকে মানো, নবীরে মহব্বত করো। দেখা গেল এখন গিয়ে দেখবেন শতকরা 60% মহিলা পর্দা করে ফেলাইছে। একটা পর্দানিসীন মহিলার দাম বেশি না পর্দা ছাড়া মহিলার দাম বেশি? পর্দা করে গেলে কি ডাকলো? আর পর্দা ছাড়া গেলে খালাম্মার সাথে ঠাট্টা মস্কারি চলে, বাবির সাথে সবগুলি বললাম না, কত কিছু চলে। আর খালাম্মার সাথে ঠাট্টা মস্কারি কোনো কিছু চলে না। আচ্ছা, খালাম্মা মার বোন এত মর্যাদা পাইলো কিসের বিনিময়? আল্লাহু আকবার। এই পর্দা করতেন রাবিয়া। ও মা বোনেরা, তোমরাও তো একটা মহিলা। রাবিয়া বস্তির জীবনী খোলো। রাবিয়া বস্তির নবীর কথা মাইন্না পর্দা করে কবরও শুইছে। কবর শুয়ার পরে মুলকিন নকির কবরে আয়া জিগাই, রাবিয়া তোমার রব কে? রাবিয়া কয়, বালা কথা কইছস, আমার রব কে? আমার নবী কইছে তোরা যে এইটা জিগাইবি। শুন মুলকিন নকির, আমি যদি কই আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় আমি রাবিয়ারে চিনি না, তাহলে আমি মহিলা মানুষ, আমার কথার কোনো দাম হবে? ও মুলকিন নকির, আমার রব কে আমারে না জিগায়া আমার রবেরে জিগাস না আমি কে? আমার রবেরে জিগা আমি কে? রবে যদি কয় রাবিয়া আমার বান্দি, এইটা রাইট হবে? আল্লাহ কয়, ও মুলকিন নকির, আর কি জিগাইতি আমার বান্দি রাবিয়া, যা জায়গা। এই নবীর কথা যারা মানছে, ও মা বোনেরা, আপনার পুরস্কারটা কি? ওই আমার প্রথম কথা, স্বামীও যাইবো বেহেশতে, কালা মহিলাও যাইবো বেহেশতে। রাসূল বলছে একটা কালো মহিলা হোক কালো, সে নবীকে মহব্বত করেছে, নবীর কথা মাইনা জিন্দেগি করেছে, ওই কালো মহিলাটাকে হাসরের দিন সর্বপ্রথম তার পুরস্কার হবে একটা কালো মহিলাকে একটা হুরের চাইতে 70 গুণ সৌন্দর্য কালো মহিলাকে বাড়াইয়া দিবে, যে মহিলা নবীর কথা মাইনা চলছে। এবার মহিলার স্বামী তো কালা দিকে এটা জীবন কোনো মনে গেছে না, আসলে দিনও যাইবো গা বেহেশত। পিছেদা এই মহিলা ডাকবো, স্বামী গো, জীবন বড়াই তো আমার বাদ দিয়া চললেন, আজকেও বেহেশতে যাইবেন আমার ভালায়া? নবী কইছে বেহেশতে হুর আছে। আচ্ছা, হুরের দাম বেশি হবে না আপনার বিবি যে নবীর কথা মতো চলছে এই বিবির দাম বেশি হবে? রাসূল বলছে একটা কালো বিবিকে একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর বাড়াইয়া দিব। এটা ওয়াজ খালি এখানে রাইতেন না, বাড়িতে নিয়ে হারারে কইেন। বিবি কইব, স্বামী আজকে আমার নিতেন না? তুমি না স্বামী একটু চাইন না পিছে? না না চাইতাম না, 70 বছর আপনার সংসার ঠেললাম, কষ্ট করলাম, এমনি আমার বুঝলে গেলে আমার বাদ দিলেন। এই সিএস আর খতিয়ান সহ কইলে পিছে চাইবো, আসর দিন পিছে চাইবো, চাইয়া দেখবো উদিত সূর্যের মতো দেখা যায়। সকালে সূর্য উঠলে যেমন দেখা যায় এমন। কি গো তুমি হালুর মানা? হ্যাঁ, তুমি দি কাইল আসলা, এই মনে হইলে কেমনে অহন বেড়া খুশি হইব। স্বামী গো, খালা আসলাম, সুন্দর হয়েছি, আমি নবীর কথা মানছি, বেপর্দা হই নাই, পর্দার মধ্যে থাকছি, নবীর কথা মাইনা চলছি, এই জন্য প্রথম পুরস্কার নবী বলছে একটা কালো মহিলা নবীর কথা মানছে, হোক না সে কালো, হাসরে হুরের চাইতে 70 গুণ সৌন্দর্য তারে প্রথম পুরস্কার দেওয়া হবে। ও স্বামী, এই প্রথম পুরস্কারটা আমি পাইছি, বাকিটা রইছে। আয়ো, আমার হুরের দরকার নাই, তুমি আয়ো, বাও হাতে টাইনা ধরবো, আয়ো বাও হাতে।
টেইনা ধরে কইব আও যাই একসাথে যাম, আর কোনো দরকার নাই। রাস্তা গিয়া বিবি কইব, স্বামী গো আমি জীবনেও কোনোদিন রমনা পার্কে গেছি না, শিশু উদ্যানে গেছি না, শিশু পার্কে গেছি না, উসমানী উদ্যানে গেছি না, এই এখন কি পার্কের ব্যবস্থা আছে, মানুষ পার্কে গিয়ে কি করতো আমি একটু দেখতাম। ওই মহিলাটা কইব আসরের দিন, স্বামী কইব তোমার খুব ইচ্ছা না? এমনি ফেরেশতারা কইব হ্যাঁ পার্কিং এর ব্যবস্থা সামনে আছে, যান। বেগানা পুরুষ থাকবে না, ফুল ফলের বাগান, কি পার্কিং এর ব্যবস্থা, বসলে তো আপনারা দেখাই যাবে না, কি আরাম। গাছের নিচে বলবেন, একই গাছে কয়েক রকমের ফুল, কয়েক রকমের ফল। আল্লাহু আকবার বলুন। এই নবীর কথা বলেন, আপনারাই তো পাইবেন এগুলি। শুক্র বাইগুনা টমেটোর লেগে জীবন দেয়াইতেছেন। আসল জিনিসের খবর নিলেন না। রাসূল বলছে আদ-দুনিয়াও মাজরাতুল আখিরা, এখান থেকে হেইতা পাওয়ার ব্যবসা করুন লাগবো। ব্যবসা করতে রাজি আছি না? অনেকে কইবেন হুজুর ব্যবসা তো করতেছি, ব্যবসা তো করিই, আসল ব্যবসা করি না। আমাদের এলাকায় এক বেচারা 50টা কেক কিনছে, গুল গুল কেক আছে না, 50টা কেক কিনছে, ব্যবসা করতো। হ্যাঁ এই কেক বাড়িতে নিয়ে হিসাব করে দেখে কালকে বিক্রি করলে 15টা কেক লাভ হয়, 15টা কেক লাভ হয়, হিসাব করে রাত্রে লাভের কেক খাইলেছে। আচ্ছা কখন কি লাভ খাইছে না সালান খাইছে? পুঁজি খাইছে না, হিসাব করে লাভ খাইছে। ব্যবসা করে না লাভ খাইতো। আমরা কিন্তু নবীর কথা মতো ব্যবসা করি না, আর যাও করি লাভ পাই না, পুঁজি খাইতেছি। চিন্তা করে কি করলাম, পুঁজি খাইলাম, সালান খাইলাম, এটা তো হইল না। ব্যবসা করে খাওয়ার কথা, যাক কালকা কিনলে আবার লাভ হইব, আবার 15টা বাড়বো, এই হিসাব করে আরো 15টা খাইলেছে। কয়টা খাইছে? আর আছে কয়টা? 20টা লয়ে। হ্যাঁ চিন্তা করে 20টা লয়ে বাজারে যাবো, এত মজার কেক বাতি নিবাইয়া এই 20টা বইয়া খাইছে। কোন কি ব্যবসা খাইছে না পুঁজি খাইছে? আমরাও কিন্তু নবী যে পাঠাইছে ব্যবসার লাগিয়া আখিরাতের এই সম্পদ লাভ করতেন, আর কিছুই গেলাম না। এই দেশে যা খাইতেছেন সব পেলাম পুঁজি খাইতেছেন। কিছু ব্যবসা করেন। বাবারা শেষ দিকে এসে পড়ছে। ওই মহিলাটা ডাকবে, স্বামী গো এই রমনা পার্কে বলে বাদাম খাইতো, বাদাম আসেনি, ছোট ছোট ফেরেশতারা, কি সুন্দর ফেরেশতা। বাদাম লে ডাকবো, বাদাম লাগবো নি, বাদাম। ওই মহিলা স্বামীরে আঙ্গুল দিয়া গুতা দিব, স্বামী গো 2টা হার বাদাম লইন না। বেহেশতি মহিলারা স্বামীরে দিয়া কিনায়, আর আমরা দেশের মহিলারা স্বামীরে দিয়া কিনায় না নিজে ওই এক দোহানতে কিনতারে 3 দোহান ঘুরবো, অনার্থক ঘুরবো, ঘুরে না। না হইলে রমজানের ঈদের সময় মার্কেটে গিয়ে দেখেন, বলে হুজুর আপনি গেছেন বাইরে, কি করুন না গিয়া তো পারি না। আল্লাহ ফুলা কম দিছে, বিবিও একটা দিছে, বিবিও মাশাআল্লাহ কথা শুনে, যে জানি এটাই মাইনে নেয়। ফুলাফানের লেগে মার্কেটে যাওয়ার লাগে, যাই কোন সময় গেলে হুজুর 8টার আগে এই ফুরেন, 8টার আগে, আর না রাত্র 11টার পরে আইন। একদিন তারাবির পরে 11টার পরে গেছি, এরপরও গিয়া দেখি কাওয়ার ডগ উড়ালে। কি হইতে না রাইতেছে না, বাড়ি যেতে না। এই রোগ আসেনি আমরা সোনার বাংলার? তোমরা দুনিয়াত পড়াইছে না মাগো বোনেরা, তোমরাই তো নবীর আগে ভালোবাসা দিয়েছো, নবীর জন্য তোমরাই তো জীবন দিয়েছো আগে। আজকে কেমনে তোমরা সেই নবীরে বলে গেলা? নবী তো তোমাদের পক্ষে ছিল। নবী ফাতেমারে বিয়ে দিব, হযরত আলীর কাছে মহরনা দাবি করলেন, আলী মহরনা দাও। হুজুর আমার কাছে টাকা পয়সা নাই, আলী মহরনা দিতে হবে, কিছু বিক্রি করে দাও, কিছু বিক্রি করার আছে? হযরত আলী বলেন, নবী গো একমাত্র আমার হাতের ঢাল তলোয়ার ছাড়া আর কিছুই নাই। এবার রাসূল বলেন, ঢাল তলোয়ার বিক্রি করে মহরনা দাও। এইভাবে আল্লাহ রাসূল মেয়েদের পক্ষে গিয়েছিলেন। আজকে সেই মেয়েরা তো রাসূলের পক্ষে যাইতে রাজি না, এই জন্য মেয়েদের দাম কমে গেছে। এখনো সময় আছে, আসো রাসূলের কথা মানো, তোমাদের দাম বেশি, তোমাদের ইজ্জত বেশি, তোমাদের সম্মান বেশি। তোমাদের মতো মা, তোমাদের মতো মায়ের পায়ের নিচে রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছে, এর চেয়ে বড় সম্মান তোমরা আর কেমনে পাইবা?
যে তোমরা এভাবে নবী তোমাদেরকে ভালোবাসতেন, তোমরাও নবীরে ভালোবাসতা, এখন নবীর কথা মতো আসো, মাগো তোমরা পর্দায় চলে যাও। যদি মা বোনেরা পর্দায় যায়, এলাকার সুসন্তান জন্ম হবে, সন্ত্রাস জন্ম হবে না, বেনামাজি হবে না, নবীর দুশ্মন জন্ম হবে না, আশিকে রাসূল হবে, আব্দুর রশিদের মতো সন্তান জন্ম হবে। মা বোনদের প্রতি অনুরোধ রইল, এভাবে ওয়াজ করতে থাকলে কিয়ামত পর্যন্ত চলবে, শেষ হবে না। অনুরোধ রইল মা বোনদের প্রতি, নবীর ভালোবাসায় আসুন। ও বাবা যুবক, নিশ্চয়ই তোমরা যারা মাহফিলের আয়োজন করেছো, ওই মায়ের সন্তান, যে মা তোমার মতো যুবক পেটে থাকতে মা তোমাকে পেটে নিয়ে দুরূদ শরীফ পড়ছিল, এই তাসির তোমাদের মধ্যে রয়ে গেছেন। কাজী মাহফিলে আসুন, নবীর পক্ষে থাকুন। এই পক্ষটাই হলো আমার আল্লাহর পক্ষ, এই পক্ষটাই হলো জান্নাতের পক্ষ। তাই আসুন, রবিউল আউয়ালে দরুদ ও সালামের মাস, মিলাদের মাস, যে নবীর উপর আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করেন, আমরা সকলে এই নবীর উপর একটু দরুদ ও সালাম পাঠাবো। রাজি আছেন কি আপনারা? কিন্তু ইমানদার যারা তারা পারবেন। আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডাকছেন। এখানে পরিচয় হয়ে যাবে কে কে ইমানদার। ইয়া নবী সালাম যন্ত্রণা কি হবে মোদের জানি না, হয় যদি আপনার করুণা হে বাদি শাহে মদিনা। बचाना शपाने एक बात कहना, एक नजरी शाहे मदीना भी या रसूल जहां भी दिने वाले आका हमें मदीना बुला, ऐसे प्यारे मोहम्मद पहला को सलाम मुस्तफा जाने शहादा ये किराम गोले बागे रैसा लत पहला खुशाला मुस्तफा शमे बज में गौसे आज़म इमामों तो का वल्लू का हौसे आज़म इमामों तो का वल्लू का जलवाए
शाने कुदरत फैला शमे बज में मुश्किल कुशा ख्वाजा गरीब बेनवा महीना दीनो मिल्लत पे मुस्तफा शमे बज में चरबी से कुटी आका तई यौशा हदियान दीनो मिल्लत पहला शमे बज में शैले सके मिला देर सूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद मदीने के चाँद तो सलाम दीने के चाँद करोड़ों सलाम दीने के चाँद बैद सलाम मलाल শোনা ছেলেদেরকে নেক হায়াত যেন দেন, বিপদ আপদ থেকে যেন বাঁচান। প্রত্যেক বছর এই মাহফিলটা আয়োজন এইভাবে করার তৌফিক আল্লাহ যেন তাদেরকে দান করে দেন, সেই জন্যই দোয়া হবে। হকানি ভাই দোয়া করেন। আমি কষ্ট বেশি হয়েছে আমার, আপনি করেন ভাই, আবার আপনি সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا دقنا رب ارحمهما পবিত্র রবিউল আউয়ালে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নবীর আশিক পাগল লইয়া গো আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। যদিও আমরা গুনাহগার হাত বাড়াইছি, শুনেছি এই নবীর দোহাই দিলে আদম নবীর দোয়া কবুল করেছিলাম। আমরা সেই নবীর উম্মত হইয়া জীবনের গুনাহ মাথায় লইয়া হাত বাড়াইছি। আমাদের নবীর জন্য যদি এত কিছু করতে পারো গো, সেই নবীর উম্মত বলে আমাদেরকে তুমি মাফ করে দাও। জীবনে কত গুনাহ করেছি, এই গুনার হিসাব যদি জিগাও হিসাব দিতে পারবো না, শুধু লজ্জা পাবো। আল্লাহ গো, আখিরি নবীর উম্মতের লজ্জা দিলে তোমার কি লাভ হবে রে আল্লাহ? গুনার হিসাব জিগাইয়া লজ্জা দিও না। কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না। এই মাহফিলের মধ্যে যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আমাকে সহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ চাইলাম, জীবনের গুনাহ মাফ করছো নি গো আল্লাহ। কত যুবকেরা হাত বাড়াইছে, এ রবিউল আউয়ালে তুমি মাফ দিবা। মা বোনেরা হাত বাড়াইছে, তুমি মাফ দিবা। এমন সময় হাত বাড়াইছে এই দেশের কূপ কাছারির দরজা বন্ধ, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের দরজা বন্ধ, বাড়িঘরের বাসা বাড়ির দরজা বন্ধ, কূপ কাছারির দরজা বন্ধ। তোমার রহমতের দরজা তো বন্ধ করো নাই গো আল্লাহ। রাত্র 2টা বাজে তোমার বান্দারা নবীর আশিক পাগল হইয়া হাত বাড়াইলো, এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা? কবে জানি আমাদের গায়ে সাদা কাফন লাইগা যায়, কবে জানি অন্ধকার কবরের প্যাসেঞ্জার হইয়া যায়, কবে জানি আমাদের এই দেহ শ্রীগাল কুকুরে টাইনা টাইনা খায়, কবে জানি এই দেহ পচে গলে মাটি
মাটির সাথে মিশা যায়। ওই দিন আসার আগে এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমাকে সহ সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। মাবুদ রে, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষ রাত্র 2টার পরে হাত বাড়াইছে, কার মনে জানি কি আগুন জ্বলতেছে, কার মনে জানি যে ব্যথা মানাই রে, কার মনে জানি ব্যথা বাবা নাই রে বাবা। কত দেশে বিদেশের ছেলেরা এলাকায় চাকরি করে, ঈদের ছুটি পাইয়া রে বাড়িতে যায় বাস ভাড়া বেশি দিয়া, ট্রেন ভাড়া বেশি দিয়া। কত যুবকদেরকে দেখেছি রেল স্টেশনে নাইমা 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। জিজ্ঞেস করলাম, বাবা স্টেশনে নাইমা চোখের পানি ছেড়ে দিলা কেন? জবাব দেয়, হুজুর গো ঈদের ছুটিতে বাড়িতে আসলাম গো হুজুর, 100 টাকা ভাড়ার মধ্যে 200 টাকা ভাড়া দিয়ে আসছি হুজুর, কান্দি বাড়িতে যে ঈদ করতে আসলাম কারে লইয়া ঈদ করবো, বাড়িতে যে আমার মাও নাই বাবা। হ্যাঁ মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে আল্লাহ, এই হাতগুলি দেখলে তোমার মায়া লাগে। মা বাবার অভাবীরা কি করে গো, নিজে দেখেছি একটা মায়ের পাগল বাবার পাগল ছেলে, বাবা বাড়িতে নাই, মা অসুস্থ হয়ে গেছে, ডেলিভারি হবে মায়ের। এলাকার মহিলারা কয় অবস্থা ভালো না, হসপিটালে চলে যান। ছেলেটার বয়স মাত্র 5, ছেলেটা খেলতেছে, মা বুরগা পরে হসপিটালে যাবে, রিকশায় উঠে যাবে, ছেলেটা দৌড়ায় গেছে, মা মা তুমি কই যাইবা গো মা? মা বলেন, বাবারে আমার বলে অবস্থা ভালো না, আমি হসপিটালে যাব। মা এই সময় হসপিটালে যাইবা, তুমি কোন সময় আসবা? সন্ধ্যা হয়ে গেছে, দেরি করো না, তুমি বাড়িতে না আসলে আমি কার গলায় ধরে ঘুমাবো? মা বাচ্চাটারে টাইনা টাইনা বুকে জড়াইছে, চোখের পানি ছেড়ে কান্দে, বাবা গো হসপিটালে যাইতেছি গো বাবা, ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি, ভাগ্য যদি খারাপ হয় জীবনে মা কইয়া ডাকতে পারবি। বাবারে বিদায় দে রে, বিদায় দে, বিদায় দে। ছেলেটা যত দূর পর্যন্ত রিক্সা দেখা যায় মা মা কইয়া কাঁদে। নানা নাতির কুলে লইয়া ঘরে চলে গেলেন। রাত্রি 10টা বাজে, কোনো খবর আসতেছে না, ছেলেটা ঘুমায় না। নানা একটু পর পর বলে, নাতিরে ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা। নানা গো আমি ঘুমাবো না, কেন জানি আমার কলিজায় আগুন জ্বলতেছে। রাত্র 10টা বাজে, নানা গো চলো না আমরা মায়ের কাছে যাই। নানা বলেন, এত রাত্রে কেমনে যাবো রে ভাই, সকালে যাব তোর মায়ের কাছে। রাত্রে 10টার দিকে একটা যুবক আইসা ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি, হসপিটালের খবর জানেননি? না চাচা গো আমি হসপিটালে গিয়েছি, হসপিটালের খবর ভালো না, আপনার মেয়ে মারা গেছে। ছেলেটা কান্দে, না আমি জীবনে কি আর মা ঘুইয়া রাখতে পারবো? আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া ছেলেটা কান্দে, আল্লাহ গো তুমি কেমনে আমার মারে লইয়া গেলা? হে মায়ের অভাবী যারা কান্দে রে বাবু, বাবার অভাবী যারা কান্দে, এই চোখের পানি দেখলে তোমার কি মায়া লাগে না গো? আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর ভাই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী কাজ করে চট্টগ্রাম এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছে, এই মাহফিলের উসিলা
উসিলাই সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে হাজির হয়েছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে, এই মাহফিলের উসিলাই নবীর আগমন উসিলাই maaf করে দাও গো আল্লাহ। আমিন। হ্যাঁ মাবুদ, আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, যারা নামাজ পড়ে নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল, মদিনার পাগল রে তুমি মদিনা লইয়া যাও গো। মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। হে আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। হে আল্লাহ, এই কমিটির ভাইদেরকে তুমি কবুল করে নাও। যারা নবীর পাগল হইয়া মিলাদুন নবীর আয়োজন করেছে, সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। হে আল্লাহ, মাহফিলে যারা নবীর পাগল হয়ে বসে আছে, সকলকে তুমি তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দাও। নবীজির স্বপ্নে না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না। হে আল্লাহ, এই কমিটির ভাইদের মধ্যে পরিশ্রম করেছে এমন এক ভাইয়ের আব্বা অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ গো সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। যাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। সুশিক্ষায় শিক্ষিত করে বাপ মার কলিজা ঠান্ডা করে দাও। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, তোমার নবীর ভালোবাসায় যারা এই পর্যন্ত কষ্ট করেছে, সবাইরে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে, মাহফিলে আসছে, কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ গো, যতগুলো আলোচনা হয়েছে সবগুলো আলোচনা আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দিও গো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول